এমন ভাব নিয়ে চলাফেরা করে মানে ভাজা মাছ উল্টো খেতে পারে না। আর বোঝা যায় চান্স পাইলে ছাড়িয়ে দেওয়া যাবে না। বউ কি পাবলিসিটি করার জিনিস? বউ হলো পার্সোনাল জিনিস, ঢেকে রাখা জিনিস, একা দেখার জিনিস। কথা বলে ঠিক না? এ যুবক কথা বলো না কেন? বইয়ের ভাগ কি দিবে নাকি? তাহলে বইয়ের ছবি ফেসবুকে ছাড়বা না। তোমার বইয়ের সুন্দর ছবি দেখে কারো যদি কিছু হয়ে যায় কি জবাব দিবে আল্লাহর কাছে? সাবধান, বইয়ের ছবি ফেসবুকে ছাড়া কথা কয় না কে? কোন গ্রামের মেয়ে? তুমি একটা গান ছেলেবেলা গায় না, শুনছেন না? কোন গ্রামের মেয়ে রে তুই, কেমন তোমার বাপ, ফেসবুকেতে ছবি সেরে করছো কেন পাপ। মাঝে দেখবেন মা বোনেরা বিরক্ত হয়ে গেলে সন্তান স্বামীর কোলে দেয় না? সন্তান স্বামীর কোলে দিয়ে বলে সামলাও তো সামলাও, এর জ্বালা যন্ত্রণায় মনে হয় আমি মরে যাব। এরকম বলে কি না? স্বামীর কোলে দিয়ে বলে একটু সন্তানটাকে একটু সামলাও তো, এর জেদ রাগ দেখে মনে হয় বাপের কিছুই ছাড়েনি। বাপও যে এরকম একটা হারামি, আমার পেট থেকে হয়েছে ডবল হারামি। সন্তান খারাপ হলে সব তোর বাপের 14 গোষ্ঠী উদ্ধার করে, আর সন্তান ভালো হলে বলে মা যে ভালো। সন্তান ভালো হলে সব গুণ মায়ের হোক, তাও আর শান্তি থাক, শান্ত থাক। মেয়ে মানুষের আবার দিল ছোট, আমরা পুরুষ আমাদের কলিজা অনেক বড়। এ কথা কয় না কেন? রাগ করে ওরা, তাও ভালো থাক, হোক আমাদের বংশ খারাপ, আমরা খারাপ, ওরাই ভালো থাক। কিছু কিছু নেতা দেখে না, আমার চিনিস আমি অমুক নেতার আপন খালাতো বোন, তার ছোট মেয়ে বিয়ে করেছি, কি হাইব্রিড পরিচয়। কথা কন না কেন? এক একজনের মুশান কি। নবীরা লাজুক না হয়ে পারে, আর আমরা কালো হোক ফর্সা হোক, রাস্তাতে একটা বুড়ি হেঁটে গেলেও তাকে থাকে। তারপরে কই ইস কেন তাকাইছিলাম। রাগ করে? জায়েজ আছে? দেখা জায়েজ আছে? দেখতেছেন কে? ফিরে আসেন, ফিরে আসেন, কিচ্ছু দেখেন না। নিচের দিকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে রাস্তা চলতেন জানেন? একটা পাহাড় থেকে যদি মানুষ নামে, চোখ কি আসমানের দিকে দিলে ঠ্যাং ঠিক থাকবে? আল্লাহ রাসূল কি করতেন? একটা মানুষ যেরকম পাহাড় থেকে নামার সময় নিচের দিকে তাকায় তাকায় নামতেন, আল্লাহ রাসূল জমিনে যখন পথ চলতেন মাটির দিকে তাকায় তাকায় হাঁটতেন। আর আমরা নবীর উম্মত হইয়া একেবারে শার্টের বোতাম খুলে এদিক ওদিক তাকায় আর যায়। রাস্তার মধ্যে 200 নারী হলে 200টার মধ্যে 199টাই মিস করি না। কি বলেন? সব হবে না গুনাহ হবে? দেখার কি দরকার আছে? আল্লাহ আমাদের হেদায়েত দান করেন। আর একটু জোরে বলেন আমিন। আর মা বোনদের উদ্দেশ্যে বলে যায়, মা বেপরদায় চলাফেরা করবেন না, একটু পরিবর্তন হয়ে যান, বেপরদায় চলাফেরা করবেন না। আজকে একটা কিশোরী মেয়ে, তাকে 3 দিন ধরে অমুসলিম কিছু ছেলে ধর্ষণ করেছে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। ঘটনা ঘটেছে গাজীপুরে 2 মাস আগে। সেই ঘটনা 2 মাস পরে মিডিয়াতে আসলো। ছোট্ট সেই বোন, 13 বছর বয়স, অঝরে কান্না করতেছে। রাত ভর তাকে ধর্ষণ করা হয়েছে। একটা অমুসলিম ষড়যন্ত্র করে মুসলিম বোনকে ধর্ষণ করেছে। এরপরে দেশের মিডিয়া চুপ, কেউ কোনো কথা বলতেছে না। এই দেশে ধর্ষকের সর্বোচ্চ শাস্তি যদি আমরা কোরআন সুন্নাহ মোতাবেক দিতে পারতাম, এদেশের রাষ্ট্র আইন অনুযায়ী একজন ধর্ষণকারীর সর্বোচ্চ শাস্তি কি? ফাঁসি। কথা বলেন। সেটাও যদি আমরা কার্যকর করতে পারতাম, এদেশে ধর্ষণ থাকতো না। কথা বলে ঠিক কিনা? একটা 13 বছরের মাদ্রাসা পড়ুয়া আমার কিশোরী বোনকে যে মুসলিম কুলাঙ্গার ধর্ষণ করেছে, আমরা আওয়াজ তুলতে চাই, ওই ধর্ষকের ফাঁসি কার্যকর করতে হবে। এদেরকে পার পাওয়ার সুযোগ দেওয়া যাবে না। কিছু অমুসলিম মুসলমানের নাম ধারণ করে ভারত থেকে পাসপোর্ট করে বাংলাদেশে ঢুকছে, হাজার হাজার ঢুকতেছে প্রতিদিন। রহস্য কি আমরা জানি না। সামনে বিপদ, সজাগ থাকতে হবে। আকাশে কালো মেঘ জমেছে, একটু প্রস্তুতি গ্রহণ করা লাগবে। সামনের দিন খুব ভয়ঙ্কর দিন। একটু যদি 19-20 হয়ে যায়, সব এলোমেলো হয়ে যাবে। আমরা একটা সুন্দর বাংলাদেশ গড়তে চাই।
আল্লাহর কোরআনের অনুযায়ী, আল্লাহর কোরআনের আইন অনুযায়ী যদি ধর্ষকের বিচার করা হতো, বাংলাদেশের তরুণ যুবকেরা নারীর দিকে তাকানোর কথাও ভুলে যেত। কথা বলেন ঠিক কিনা? আজকে আমার মাদ্রাসা পড়ুয়া সেই বোনকে নির্মমভাবে ধর্ষণ করা হয়েছে। ছোট্ট মানুষ, একটা অমুসলিম ছেলে তার উপরে পশুর মতো ঝাঁপিয়ে পড়েছে। আমরা বলতে চাই ওই কুলাঙ্গারের ফাঁসি দিতে হবে। কারা কারা চান হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর। ওই কুলাঙ্গারের ফাঁসি নিশ্চিত করতে হবে। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে বলতে চাই, আপনারও একটা মেয়ে আছে, মনে করবেন এই মাদ্রাসার 13 বছরের ছাত্রী আপনার মেয়ের মতো, সেই দিক তাকায়া ওই কুলাঙ্গারের ফাঁসির ব্যবস্থা করেন। এদেশে আর মা বোন ধর্ষিতা হোক আমরা দেখতে চাই না, আমরা শুনতে চাই না। আমরা একটা নিরাপদ বাংলাদেশ চাই, শান্তির বাংলাদেশ চাই, যেখানে খুন থাকবে না, ধর্ষণ থাকবে না, টেন্ডারবাজি থাকবে না, চাঁদাবাজি থাকবে না, দখলবাজি থাকবে না, নিরাপদে মানুষ চলাফেরা করবে। এই কোরআনের কথাগুলো শুনলে লাভ না লস? বলেন তো, একটু জোরে বলেন। লাভ না লস? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। সূরা আরাফ আয়াত নাম্বার 204। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, তোমাদের সামনে যখন কোরআন পাঠ করা হয়, কোরআনের আলোচনা করা হয়, চুপ করে কান লাগিয়ে মনোযোগ সহকারে কোরআনের কথাগুলো শ্রবণ করো। যারা চুপচাপ কোরআনুল কারীমের কথাগুলো শ্রবণ করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে তাদের উপরে আল্লাহ রহমত বৃষ্টির মতো নাজিল করবেন। বলুন সুবহানাল্লাহ। এই জায়গা আল্লাহ রহমত নাজিল হইতেছে, বিশ্বাস আছে না নাই? তাহলে কোরআনের কথাগুলো শুনলে লাভ না ক্ষতি? লাভটা কি? আমার আল্লাহ বলেন, ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। সূরা জারিয়ার 55 নম্বর আয়াত। আমার আল্লাহ ডেকে বলেন, যারা আমার মুমিন বান্দা তাদের সামনে যখন কোরআন দিয়ে ওয়াজ করা হয়, কোরআন থেকে উপদেশ দেওয়া হয়, এই কথাগুলো শোনার পরে আমার মুমিন বান্দাদের উপকারে আসবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে সেই কোরআনুল কারীম থেকে 41 নম্বর সূরা, সূরাটির নাম হামিমাস সাজদা, সেখান থেকে আমি আজকে আলোচনা করব। শুনতে সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাহলে জবান ছেড়ে সবাই একটু মহাব্বতে আমার সঙ্গে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মর্দাত শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ তাআলা নামে শুরু করছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ রাব্বুনাল্লাহু সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। যে কোনো আয়াত বা সূরার তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তাআলা সেই সূরাটি বা আয়াতটি নাজিল করেছেন, সেই নাজিলের প্রেক্ষাপট জানার দরকার আছে না নাই? আরবিতে বলা হয় শানে নজুল। যদি শানে নজুল আলোচনা করা হয় তাহলে তাফসীর বুঝতে সহজ হয়। আল্লাহর হাবিবের উপরে কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তাআলা এই আয়াতি কারিমাগুলো নাজিল করেছিলেন, সেই নাজিলের সময়কালটা কেমন ছিল একটু জানার দরকার আছে না নাই? আমি কি বলবো? বিশ্বনবীর সবচেয়ে প্রিয় দুইজন মানুষ মাত্র 3 দিনের ব্যবধানে মারা গেলেন। চাচা আবু তালেব মারা গেলেন, বিশ্বনবীর প্রিয়তমা স্ত্রী আমাদের মা আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মারা গেলেন। দুইজন মানুষকে হারিয়ে ব্যথিত হৃদয় নিয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে গেলেন তায়েফে কালেমার দাওয়াত দিতে। তায়েফের মানুষেরা
বিশ্বনবীর দাওয়াত গ্রহণ না করে নবীজির জান্নাতি শরীর মোবারকে পাথর নিক্ষেপ করলেন। নবী জ্ঞান হারিয়ে ফেললেন। যায়েদ বিন হারেসা বলেন, নবীজির দেহ থেকে আমি পাথরগুলো সরাইয়া ফেললাম। নবীজির জ্ঞান ফিরে আসলো। ডেকে বলে, যায়েদ, আমার একটু ওযু বানায়া দেন, একটু নামাজ আদায় করব। হযরতে যায়েদ ডেকে বলেন, আমি যখন নবীজির পা মোবারক থেকে জুতা খুলতে গেলাম, আমি তাকায়া দেখি নবীজির জুতার ভিতরে রক্তগুলো জমাট বেঁধে আছে। আমি অনেক কষ্টে নবীজির পা থেকে জুতা মোবারক খুললাম। নবীজি নামাজ আদায় করলেন। আসমান থেকে জিবরাইল এসে বলে, নবী, যে তায়েফের মানুষেরা আপনার দিকে পাথর নিক্ষেপ করেছে গো নবী, একবার শুধু অর্ডার দেন, তায়েফের মানুষদেরকে পাহাড় চাপা দিয়ে পৃথিবীর জমিন থেকে ধ্বংস করে দেব। আমার নবী ডেকে বলে, জিবরাইল, তায়েফের মানুষ না চিনে না জেনে আমার গায়ে পাথর নিক্ষেপ করেছে। আজকে যদি তাদেরকে তুমি জমিনের সঙ্গে মিশায়া দাও, আমি নবী কার কাছে কালেমার দাওয়াত পৌঁছাবো? আজ জিবরাইল, আমি তায়েফের মানুষকে মাফ করে দিয়েছি, তুমি আমার আল্লাহকে জানায়া দাও, আমার আল্লাহ যেন তায়েফের মানুষকে মাফ করে দেয়। কত দয়ালু নবী ছিল। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সমগ্র জাতির জন্য, মানব দানব জিন ইনসান সকলের জন্য রহমত স্বরূপ বিশ্ব নবীকে আল্লাহ তাআলা এই জমিনে প্রেরণ করেছেন। বলুন আল্লাহু আকবার। নবীজি তায়েফ থেকে ফিরে আসলেন। একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, এইভাবে 19টা দিন অতিবাহিত হয়ে যায়। আসমান থেকে জিবরাইল আসে না, নতুন কোন সূরা বা আয়াত নাজিল হয় না। কাফেররা সমালোচনা শুরু করে দিল। ও নবীর অনুসারীরা সাহাবা ইকরামদেরকে ডেকে বলেন, ও নবীর সাহাবীরা, কি ব্যাপার? তোমাদের নবী মুহাম্মদ তো নতুন কোন সূরা, নতুন কোন আয়াত আমাদেরকে পাঠ করে শোনায় না, নাকি তার উপরে যে জিন ভর করেছিল সেই জিনটা বিদায় নিয়েছে? জোরে কন নাউজুবিল্লাহ। ও নবীর সাহাবীরা, কি ব্যাপার? তোমাদের নবী তো নতুন কোন আয়াত বা সূরা পাঠ করে আমাদের শোনায় না, নাকি তার আল্লাহ তাকে ভুলে গেছেন? জোরে কন নাউজুবিল্লাহ। এইভাবে যখন আশেপাশে কাফেররা সমালোচনা শুরু করে দিল, নবীর সাহাবীরা মনে মনে কষ্ট পায়, কিন্তু নবীর সামনে কেউ প্রকাশ করে না। সাহাবায়ে কেরামদের মনের অবস্থা যখন এইরকম, কাফেররা সমালোচনা করে, মনে মনে কষ্টগুলো সহ্য করে, কারে কাছে কোনো বিষয় প্রকাশ করে না। আল্লাহ রাব্বুল আলামিন তখন এই পাওয়ারফুল আয়াতে কারিমা এগুলো নাজিল করে জানিয়ে দিলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমাদের রব আল্লাহ, আমাদের রবকে সুম্মাস্তাকামু, এই কথার উপরে যারা ইস্তেকামাত থাকে, দৃঢ় থাকে, মজবুত থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আসমান থেকে তাদের উপরে ফেরেশতা নাজিল হয়। ফেরেশতা নাজিল হয় 3 সময়। কয় সময়? এরপরে ফেরেশতা নাজিল হওয়ার পরে কি বলে? আল্লাহ তাখাফু, ভয় পেও না, ওয়ালা তাহজানু, চিন্তা করো না, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। যেই জান্নাতের প্রতিশ্রুতি ওয়াদা তোমাদেরকে দেওয়া হয়েছিল, সেই জান্নাত পেয়ে তোমরা আনন্দিত হও, সেই জান্নাত তোমরা গ্রহণ করো। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। এটা হলো আয়াতের সরল অনুবাদ। দিল দিয়ে কথাগুলো বুঝবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমাদের রব আল্লাহ। আমাদের রব কে? আল্লাহ। যারা বলে আমাদের রব আল্লাহ, সুম্মাস্তাকামু, এই কথার উপরে যারা ইস্তেকামাত থাকবে যে আমার রব আল্লাহ, এই কথার উপরে ইস্তেকামাত থাকতে হবে। হাজারো বাধা আসবে, সমালোচনা আসবে, নানান ধরনের কষ্ট আসবে, সব কিছু সহ্য করে আপনাকে টিকে থাকতে হবে। আমি একমাত্র রবের গোলাম। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ ছাড়া আমার কেউ নাই। আল্লাহ ছাড়া মুমিনের জীবনে আপনার কেউ নাই।
আল্লাহ ছাড়া মুমিনের জীবনে আর কেউ আপন নাই। মুমিনের সবচাইতে আপন হলো আল্লাহ। স্ত্রী বলেন, সন্তান বলেন, মা বলেন, বাবা বলেন, এগুলো আমাদের আপন না। স্বার্থের কারণে 19-20 হয়ে যায়, স্বার্থের কারণে এলোমেলো হয়ে যায়। স্বার্থে আঘাত লাগলে স্ত্রী আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মনে রাখবেন, মুমিনের জীবনের সবচাইতে আপন তিনি কে? তিনি কে? আল্লাহ আমাদের একমাত্র আপন। দুনিয়াতে যা দেখতেছেন সব মিথ্যা, ধোঁকা, মিথ্যা মায়া। একটু 19-20 হয়ে গেলে সব এলোমেলো হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? কষ্ট হচ্ছে আপনাদের? খারাপ লাগে? একটা তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। আমার নাটোরের মুসলমান ভাইয়েরা, রাস্তার 2 ধার দিয়ে আপনারা গাছ লাগান না? যখন ঝড় আসে, আইলা, নার্গিস, হুদহুদ, সনি, ফনি, মিক্সাও, মিথিলি, নানান ধরনের যখন ঘূর্ণিঝড় আসে, দেখবেন রাস্তার অনেক গাছ গোছালি ভাঙ্গিয়া রাস্তার উপরে পইরে থাকে। এরপরে কিছু গাছ মজবুত ভাবে শিকড় নিয়ে দাঁড়িয়ে থাকে। এর নাম হলো সুম্মাস্তাকামু, ইস্তেকামাত থাকা, দৃঢ় থাকা, মজবুত থাকা। আপনি যখন বলবেন আল্লাহ আমার রব, এই কথার উপরে টিকে থাকতে হলে আপনার উপরে মামলা আসবে, হামলা আসবে, নির্যাতন আসবে, জুলুম আসবে, আপনাকে ফাঁসির মঞ্চে ওরা ঝুলাইতে পারে। মুসলমান হাসতে হাসতে জীবন দেবে, এরপরে কোনো জালেম বাতিলের কাছে মাথা নত করবে না। কথা বলে ঠিক কিনা? মুসলমান কাপুরুষের জাতি নয়, মুসলমান হলো বীরের জাতি। বাঁচতে হলে সিংহের মতো বাঁচতে চাই, বিড়ালের মতো 500 বছর বাঁচার দরকার নাই। কথা বলে ঠিক কিনা? এই জন্য প্রস্তুতি গ্রহণ করুন। আল্লাহ আমার রব, আমরা একমাত্র রবের গোলাম। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। কথা বলেন ঠিক কিনা? বান্দার চাওয়ার আগে সব চাওয়া পূরণ করে দেন তিনি কে? যদি বলেন গতকাল ছিলাম সেই পঞ্চগড়, সেখান থেকে কষ্ট করে আসছি, ঠিক মতো ঘুমাইতে পারি নাই, অনেক কষ্টের সফর। কষ্ট হচ্ছে আপনাদের? আমার যদি ঘুম আসে একটু জায়গায় রাখবেন, একটু আওয়াজ দেওয়া লাগবে। আমার জন্য মনে হয় যে এটা ঘুমানোর খাট না, এটা ওয়াজ করার মাঠ। কথা কি বুঝতে পারছেন? একটু জায়গায় রাখবেন আমারে, পারবেন তো ইনশাআল্লাহ? একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আমার ভাইয়েরা দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলে আমাদের রব আল্লাহ। নাটোরের মুসলমানের ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলে আমাদের রব আল্লাহ। নাটোরের মুসলমানেরা ডান হাতটা আসমানের দিকে তুলে শাহাদত আঙ্গুলি দ্বারা সাক্ষী দিয়ে বলেন তো আমাদের রব কে? আর একটু জোরে বলেন, আর একটু ভালোবেসে ডাক দেন আল্লাহ, আর একটু মোহাব্বত করে ডাক দেন আল্লাহ, কলিজার সবটুকু আবেগ প্রেম নিয়ে ডাক দেন আল্লাহ। আর একবার বলেন আল্লাহ। এই যে আল্লাহ আল্লাহ বলে ডাক দিলাম, আমাদের আল্লাহ খুশি না বেজা? জোরে বলেন। দুনিয়াতে যদি বাবাকে ডাক দেন বাবা বাবা, ও বাবা, বাবা রাগান্বিত হয়ে বলে অত বাবা বাবা করিস কেন, তোর কি মরণের বিগার উঠছে? দুনিয়াতে যদি মাকে ডাক দেন ও মা মা মা, মাও রাগান্বিত হয়ে বলে অত মেয়া মেয়া করিস কেন, বিয়ে দিলে 2 বাচ্চার বাবা হয়ে যাবি, এরপরে মেয়া মেয়া ছাড়লি না। যদি ভাইকে ডাক দেন লিটন ভাই, শাহাদত ভাই, রুবেল ভাই, ভাই ভাই, রাগান্বিত হয়ে বলবে অত ভাই ভাই করিস কেন,
তুলে তুলে আছাড় মারবো। দুনিয়াতে যদি মাকে অতিরিক্ত মা মা বলা হয়, মারাগান্বিত হয়, বিরক্ত প্রকাশ করে। বাবাকে অতিরিক্ত বাবা বাবা বললে বাবা বিরক্ত হয়ে বলে, অত বাবা বাবা বলিস কেন, কি হয়েছে কইলে ক, বলে না। যদি ভাইকে ডাক দেন অতিরিক্ত, ভাইও রাগান্বিত হয়। কিন্তু এমন এক সৃষ্টিকর্তা, এমন এক স্রষ্টা, এমন এক আল্লাহ পেয়েছি, কোটি কোটি বার ডাক দিলেও বিরক্ত হন না যিনি, তিনি কে? তাহলে বলেন তো আমাদের রব কে? গভীর মনোযোগ দিয়ে কথাগুলো বোঝার এবং শোনার চেষ্টা করবেন। রুহের জগতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা সেদিন সবাই জবাব দিয়ে বলেছিলাম, ক্বালু বালা, অবশ্যই আপনি আমাদের রব। এই পৃথিবীর জমিনে আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যে ওহী নাজিল করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার রবের নামে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। এই আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই? সে রবের জ্ঞান শিক্ষা দেওয়া হয় কোথায়? স্কুল কলেজ নাকি মাদ্রাসায়? সন্তানকে যদি মানুষের মতো মানুষ বানাইতে চান, মাদ্রাসায় পড়ানো ছাড়া বিকল্প কোনো রাস্তা খোলা নাই। কত ছেলে পেলে প্রাইমারিতে পড়াশোনা করে, স্কুলের ব্যাগ নিয়ে যায়, রাস্তার মধ্যে সেন্টার টানে পেশাব করে। জিজ্ঞাসা করলাম, বাবা কোন ক্লাসে পড়ো? কয় ক্লাস 3-তে। তো তুমি দাঁড়ায়া পেশাব করতেছো, কারণটা কি? বলে, হুজুর সেই কথা বলবেন না, প্রাইমারি পেশাবখানায় যা দেখি আমার সারি তাই মাঝে মাঝে দাঁড়িয়ে থেকে পেশাব করে। তার মানে যেমন দেখতেছে তেমন শিখতেছে। কথা বলেন ঠিক কিনা? আর ছোট ছোট বাচ্চাগুলো মাদ্রাসায় পড়ে, 7-8 বছর বয়স, কি সুন্দর বৈশা বৈশা পেশাব করে। হুজুর বলেছে, বাবা দাঁড়িয়ে পেশাব করা হারাম, বৈশা পেশাব করে, ঢেলেগুলো ব্যবহার করে। কথা বলেন? বলে, বাবা পেশাব করে হয় পানি নিবা, মাটি নিবা, না হলে টিস্যু নিবা, কোনো না কোনো কিছু নেওয়াই লাগবে। একজন দুষ্ট লোক অপছন্দ করে না, আলেমদেরকে দেখতে পারে না। একজন জোর করে বলে, চল আজকে অমুক বক্তা আসছে অমুক এলাকা থেকে, একটু মাহফিল শুনবি। হুজুর সেই দিন ওয়াজ করেছে, বাবা শোনো, পেশাব থেকে পবিত্রতা অর্জন না করতে পারলে এই একটা কারণেই কবরের ভিতরে আযাব হবে, শাস্তি হবে। কথা বোঝেন নাই? আমরা যে পেশাব করি, পেশাব থেকে যারা পবিত্রতা অর্জন করতে পারে না, এই একটা অপরাধে কবরের ভিতরে তাদের আযাব হবে। যারা পেশাব থেকে পবিত্রতা অর্জন করে না, এদেরকে কবরে শাস্তি দেওয়া হবে। তাহলে বলেন তো, মুসলিম হিসাবে পেশাব করে আমাদের পবিত্রতা অর্জন করা দরকার আছে না নাই? পানি নেওয়া লাগবে, না হলে মাটি নেওয়া লাগবে, না হলে টিস্যু নেওয়া লাগবে। হুজুর বলছে, বাবা কিছুই যদি না পারো, হঠাৎ করে এমন জায়গায় পেশাব করছো, কিচ্ছু নাই, অন্তত রাস্তার ধুলে জড়াইয়া হলেও ঠেকা কাজ পারি দেওয়া লাগবে। এই ওয়াজ শুনে রাত 2টার দিকে বাড়ির দিকে যাচ্ছে, হঠাৎ করে পেশাব লাগছে, আর হুজুরের ওয়াজ মনে হচ্ছে যে হুজুর তো ওয়াজ করলো, টিস্যু লাগবে, মাটি লাগবে, পানি লাগবে, 3টার একটাও তো আমার কাছে নাই। তাহলে এখন কি করা যায়? হুজুর বলছে, শেষ কাজ হলো রাস্তার বালু জড়ায় হলেও ঠেকা কাজ পারি দেওয়া লাগবে। এই অন্ধকার রাত রাস্তার বালু জড়ায় যখন জায়গা মতো দিছে, কিছু ছিল লাল পিঁপড়ে ইঞ্জেকশন দেওয়া শুরু করছে, তখন বলতেছে, এই জন্য তো আমি হুজুরেদের দেখতে পারি না। দোষ কি হুজুরের নাকি ওর আমলের? কথা বলেন না কেন? এরকম লোক আছে না নাই? লাইট মেরে দেখার দরকার আছে না নাই? বাজান পিঁপড়ে টিপড়ে থাকতেই পারে রাস্তাঘাটে। কথা বলেন আমার ভাইরা। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, বাজান কত ছেলে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে, কলেজ ইউনিভার্সিটিতে পড়াশোনা করে, পালসার গাড়ি নিয়ে ঘোরাঘুরি করে, রাস্তার মধ্যে সেন্টার টান দিয়ে কুকুরের মতো দাঁড়িয়ে থেকে পেশাব করে, বসেও না। যারা দাঁড়িয়ে পেশাব করে, কুকুরও যেরকম পেশাব করে দাঁড়াইয়া, আপনি দু পাওয়া মানুষ, আশরাফুল মাখলুকাত, আপনিও দাঁড়ায় পেশাব করতেছেন, তার মানে কুকুর আর আপনার মধ্যে কোনো পার্থক্য নাই। রাগ করেন? আপনি কেমনে দাঁড়ায় পেশাব করেন? আবার অনেকে পেশাব করিয়া আস্তে করে সেন্টটা খুইলে পেশাব করছে, আবার জায়গার জিনিস জায়গা রাখছে, টপ টপ করে পরিয়ে প্যান মেখে গেছে। এরকম হয় না? কারণ ওর কাছে টিস্যু নাই তো। ভালো হয়ে যান। মাসুদ রাগ করতেছেন নাকি আপনারা? আমার ভাইয়েরা মন খারাপ করবেন না। তাহলে সন্তানকে যদি আদওয়ালা, আখলাকওয়ালা, চরিত্রবান, আল্লাহওয়ালা বানাইতে চান, ছোটবেলায় মাদ্রাসায় পড়ানোর দরকার আছে না নাই? কোরআন হাদিসের জ্ঞান শিক্ষা দেওয়ার পরে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, আমাদের কারো কোনো সমস্যা নাই। কিন্তু সর্বপ্রথম সন্তানকে শিক্ষা দিতে হবে কোরআন সুন্নাহর জ্ঞান। কথা বলেন ঠিক কিনা?
এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার রবের নামে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। তাহলে রবের জ্ঞান শিক্ষা দিতে হলে সন্তানকে আমরা মাদ্রাসায় পড়াবো ইনশাআল্লাহ। তৌফিক দান করুন, জোরে বলুন আমিন। জীবনের পরতে পরতে সব জায়গায় রব পবিত্র কোরআনুল কারীমের 1 নম্বর সূরা সূরাতুল ফাতিহার 1 নম্বর আয়াত জবান ছেড়ে সময় আমার সঙ্গে তেলাওয়াত করুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা, যাবতীয় প্রশংসার একমাত্র মালিক তিনি, সৃষ্টিগুলোর রব প্রতিপালক আমাদের আল্লাহ যিনি। এই আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই? এরপরে আপনি আমি যখন রুকুতে চলে যাই কি তাসবিহ পাঠ করি, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। রব শব্দ আছে না নাই? রুকু হতে দাঁড়ানোর সময় কি বলেন? সামিআল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ। রব শব্দ আছে না নাই? এরপরে আপনি আমি যখন মাথা নত করে সিজদায় চলে যাই কি তাসবিহ পাঠ করি, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। অনেকে খালি সুবহান আছে না, সুবহানাল্লাহ কয় না, সবিনের তেল কয়, আল্লাহ ভালো জানেন। স্পষ্ট করে বলতে হবে সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান 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 সুবহান। আছে না চাচা? এত তাড়াহুড়ো কে? চাচি বসে আছে, নামাজটা ঠিক মতো পড় বেটা, তাসবিহগুলো ঠিক মতো পড়ো, কথা কয় না? স্পষ্ট করে পড়বেন সুবহান রাব্বিয়াল আ'লা। রব শব্দ আছে না নাই? এরপরে নামাজের সালাম ফিরানোর পরে আল্লাহর কাছে যখন হাত তুলে মোনাজাত করেন কি বলেন? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। সূরা বাকারার 201 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, আমরা আল্লাহর কাছে দোয়া করে বলি, হে আমাদের রব, আমাদেরকে দুনিয়ার কল্যাণ দান করো, আখিরাতের কল্যাণ দান করো, ওই কঠিন জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্তি দাও। ইহকাল পরকালের কল্যাণ দেওয়ার মালিককে, জাহান্নামের আগুন থেকে বাঁচানোর মালিককে। জীবনের পরতে পরতে সব জায়গায় রব পবিত্র কোরআনুল কারীমের সর্বশেষ যে সূরাটির নাম হলো নাস, তার 1 নম্বর আয়াত কুল আউযু বিরাব্বিন নাস। রব শব্দ আছে না নাই? আপনি আমি যেদিন মারা যাব মসজিদের মাইকে যেদিন এলান জারি হবে, এই গ্রামের অমুক ব্যক্তি বেঁচে নাই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনার আমার মৃত্যুর সংবাদ শোনার পরে স্ত্রী কেঁদে বলবে আমার স্বামী নাই, ছেলেটা কেঁদে বলবে আমার বাবা নাই, মেয়েটা কেঁদে বলবে বাবা নাই, ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো বাবার লাশ ধরে কান্নাকাটি করে আর ডেকে বলে বাবা ওঠো, আমার সাথে কথা বলো, তোমার সাথে হাঁটে যাব। ছোট্ট বাচ্চাগুলো বোঝে না, হাউমাউ করে কান্নাকাটি করে। পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সবাই আইসা ওই 10 তলা 5 তলা বিল্ডিং বানাইছেন বাজার, ওই বিল্ডিং থেকে নামাইয়া খাটের ওপর শোয়াইয়া শরীরের সব পোশাক খুইলা মশারি টাঙাইয়া বড়ই পাতার গরম পানি দিয়ে গোসল করাইয়া আতর সুরমা লাগাইয়া কাপড়ের কাপড় দিয়া চকলেটের মতো মোড়াইয়া মসজিদের খাটিয়াতে তুইলা 4 জন বরযাত্রী ধইরা একে একে সবাই মিলে কবরে নিয়ে যাবে। ওই কবরে লাশটা রাখার সময় 3 জন মানুষ কবরে যখন নামবে মনে হবে এরাই বুঝে আমার কবরের সাথী, কিন্তু না না, লাশটা রেখে কেবলামুখী মুখটা করার পরে একে একে সবাই যখন উঠে আসবে, লাশটা কবরে রাখার পরে দূর আকাশ দেখা যায়। এরপরে যখন বাঁশের বিছানা বিছায়া দেয়, ছিদ্রগুলো দিয়ে হালকা একটু আলো বাতাস দেখা যায়। এরপরে যখন চাটিয়া বিছাইয়া দিয়া পাতা দিয়া কাদা বাটি দিয়া কবরের উপরে বাটি চাপ দেবে, তখন পুরোটা কবর হয়ে যাবে ঘোর অন্ধকার। আমার নবী বলেন যে কবরে চলে গেল তার চাইতে অসহায় আর কেউ নাই। সবাই যখন আপনাকে আমাকে কবরে শায়িত রাখার পরে
একে একে চলে আসবে বাজান। কবরে থাকা ব্যক্তি ওদের পায়ের আওয়াজ শুনতে পাবে, চিৎকার মেরে ডেকে বলবে, আমাকে একা রাইখা যাও না, আমাকে সঙ্গে নিয়ে যাও। কবরে থাকা ব্যক্তির চিৎকার দুনিয়ার কেউ শুনতে পাবে না। সবাই যা করে চলে আসবে, ওই কবরের ভিতরে সলজব নেওয়ার জন্য ফেরেশতা হাজির হয়ে যাবে। ওই কবরের ভিতরে আপনাকে আমাকে 3টি প্রশ্ন করা হবে। জোরে বলেন কয়টি? আমার ভাইয়েরা, নবীর প্রিয় সাহাবী হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর দেখে অজরে চোখের পানি ছেড়ে দিয়া কান্না করতেন। মাঝে মাঝে কবরস্থানের পাশে হযরত ওসমান অজ্ঞান হয়ে থাকতেন। সাহাবীরা ডেকে বলে, ভাই ওসমান, আপনি কবর দেখে কেন এত কান্না করেন, কি হয়েছে বলেন? হযরত ওসমান ডেকে বলে, প্রত্যেকটা মানুষের প্রথম মঞ্জিল হলো কবর, প্রথম স্টেশন হলো কবর, প্রথম ঘাঁটি হলো কবর। এই কবরের ভিতরে 3টি প্রশ্ন করা হবে। যে সঠিক উত্তর দিতে পারবে তার মিজান ফুলসিরাতে কোনো টেনশন নাই, যে উত্তর দিতে পারবে না তার বাঁচার কিন্তু কোনো উপায় নাই। ওই কবরের ভিতরে 1 নাম্বার প্রশ্ন করা হবে, মার রব্বুকা, তোমার রব কে? প্রশ্নের ভিতরে রব শব্দ আছে না নাই? এই দুনিয়ার জমিনে যারা রবের গোলামি করেছে, এক আল্লাহর ইবাদত করেছে, কোরআন সুন্নাহ মোতাবেক চলেছে, যারা ছিল খাঁটি মুমিন মুত্তাকি আল্লাহর প্রিয় গোলাম, তাদেরকে যখন প্রশ্ন করা হবে, মার রব্বুকা, তোমার রবকে, ওই নেককার মুমিন মুত্তাকি জবাব দিয়ে বলবে, রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ, আমার রব আমার আল্লাহ। যারা খাঁটি মুমিন মুত্তাকি, যারা আল্লাহর বিধান মোতাবেক চলেছে, এই দুনিয়ার জমিনে যাদের সাথে রবের সম্পর্ক ছিল, কথা কয় না, চাকরি করলে তো বসকে চিনবেন, কথা কয় না, চাকরি করেন না বসকে চিনবেন কি? যারা চাকরি করে এদের ভাগ্যে তো বেতন বোনাস জোটে নাকি বলেন? এই দুনিয়ার জমিনে আমাদের পরিচয় হলো আমরা রবের গোলাম। এই গোলামি যদি ঠিকঠাক ভাবে করতে পারি, এই গোলামির বিনিময়ে আল্লাহ আমাদেরকে দেবেন জান্নাত, কথা বলে ঠিক না? আর বোনাসটা কি জানেন? যাদেরকে আল্লাহ জান্নাত দেবেন, বোনাস স্বরূপ আল্লাহ তাআলা তার সেই জান্নাতি বান্দাদের সাথে সাক্ষাৎ করবেন। দিদারে ইলাহি, আল্লাহ তাআলা আপনার সাথে সাক্ষাৎ করবেন জান্নাতি মানুষদের সাথে। সুবহানাল্লাহ বল। আকাশের পূর্ণিমার চাঁদ দেখতে যেমন মানুষের সমস্যা হয় না, জান্নাতি মানুষেরা তেমনি ভাবে আল্লাহকে দেখতে পাবে। সুবহানাল্লাহ বলবেন না? জান্নাতে যেতে চান? কি বলেন? আমল করার দরকার আছে না নাই? আমল দিয়ে জিন্দেগি করার দরকার আছে না নাই? আমল করতে হবে, আমল ছাড়া জান্নাত পাওয়া যাবে না। নেক আমল করতে হবে, আমলের পাল্লাটা ভারী করতে হবে, 5 ওয়াক্ত সালাত সঠিকভাবে আদায় করতে হবে, কোরআন সুন্নাহ দিয়ে পরিবার সমাজ রাষ্ট্রকে সাজাইতে হবে, কথা বলে ঠিক কিনা? কারা কারা জান্নাতে যেতেছেন আল্লাহর গোলামি করে 2 হাত তুলে দেখান। আল্লাহ আমাদের সবাইকে নেক আমল করার তৌফিক দান করুন। চিল্লা বলুন আমিন। আর একটু জোরে বলুন আমিন। হাত নামান বাজান গো আমার। কিন্তু যারা আল্লাহর অবাধ্য গোলাম, যারা বলেছিল খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, যারা দুনিয়ার রং তামাশায় মেতেছিল, তাদেরকে যখন প্রশ্ন করা হবে মার রব্বুকা, আল্লাহর সে সমস্ত অবাধ্য গোলাম গুনাহগার, তারা জবাব দিতে পারবে না, ফেল ফেল করে তাকিয়ে থাকবে। যারা দুনিয়াতে শয়তানের ওয়াসওয়াসায় পড়ে মিসগাইড হয়েছিল, ভুল পথে পরিচালিত হয়েছিল, তাদেরকে যখন প্রশ্ন করা হবে মার রব্বুকা, উত্তর দিতে পারবে তারা নেক আমল করে মুত্তাকি মুমিন হয়ে কবরে যাবে। যারা উত্তর দিতে পারবে না তারা বদকার, আল্লাহর অবাধ্য গুনাহগার গোলাম। যারা, কথা কি বুঝতে পেরেছেন? তাহলে আমরা নেক আমল করে কবরে যাবো তো ইনশাল্লাহ। কবর বড় কঠিন জায়গা, কবর বড় কঠিন জায়গা। আহা, ওই কবরে রাখার পরে যারা গুনাহ নিয়ে কবরে যাবে, কবরের এক পাশের মাটি আর এক পাশে চলে যাবে, এমন জোরে চাপ দেবে এক পাজরের হাড় অন্য পাজরে ঢুকে যাবে। কবরে থাকা অন্ধ বেরেস্তা, চোখে দেখে না, কানে শোনে না, হাতুড়ি দিয়ে আঘাত করবে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। এ চাচা, কি কটা বাজে? 1টা বাজে। আপনারা কেউ কবরে যাবেন না নাকি? কবরের ওয়াজ, তাও ভয় নাই।
যে আবার ভাবতেছে আমরা জিন্দাই তো আছি, হুজুর খালি কবর কবর করতেছে, না জানি কখন এই অবস্থায় ঢুকে রাখে। ওই যে এক লোক বলে, ভাই আমি মৃত্যুর খুব ভয় করি। কি ভয় করেন ভাই? আমি মৃত্যুর খুব ভয় করি ভাই, আমি মৃত্যুর ভয়ে মসজিদে যাই না। কেমনে? কই মসজিদে ঢুকতেই খাটিয়া, ওই মৃত্যুর লাশ ঢোয়ানে খাটিয়াটা দেখে আমার এত ভয় লাগে, এই ভয় আমি মসজিদেই যাই না। এটার নাম কি মৃত্যুর ভয়? তা আমাদের সমাজের অবস্থা তাই। কবরের ওয়াজ করবেন, একটু সুন্দর সাজানো গোছানো কথাগুলো বলবেন, মজা লাগবে না। হুজুর কি একটু ঘটনা বলেন, কাহিনী বলেন, তাহলে ভালো লাগবে। আচ্ছা চলেন ছোট্ট একটা ঘটনাই তাহলে আপনাদেরকে শোনায়। কষ্ট হচ্ছে? এই আয়াতকে সামনে রেখে কিছু কথা বলা লাগবে, মিল আছে ইনশাল্লাহ। কষ্ট হচ্ছে? একটা তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। তাহলে কবরের 1 নাম্বার প্রশ্ন, মার রব্বুকা, তোমার রবকে। যারা দুনিয়াতে রবের গোলামি করেছে এরা উত্তর দিতে পারবে, যারা গোলামি করে নাই উত্তর দিতে পারবে না। কথা ক্লিয়ার না ভেজাল আছে? 3টা প্রশ্নই আল্লাহ জানায়া দিছে। কথা বলেন, জানায়া দিছে না? পরীক্ষা হবে কবরে, আল্লাহ আগে জানা দিছে। 50-60 বছর ধরে জানলেন, প্রশ্ন জানলেন, প্রশ্নের উত্তরও মুখস্থ করলেন, কিন্তু এর সাথে আপনার বাস্তবতার কোনো মিল ছিল? এই মুখস্থ প্রশ্নের উত্তর দিয়ে আপনি কবরে বাঁচতে পারবেন না। আপনি গোলামি করবেন, আল্লাহর ইবাদত করবেন, আল্লাহর বন্দেগী করবেন। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানব জাতি আর জিন জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। কথা বলে ঠিক কিনা? মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন তার গোলামি করার জন্য, আর তার জমিনে খলিফা হিসেবে, প্রতিনিধি হিসাবে আল্লাহর জমিনে আল্লাহ দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য। আল্লাহু আকবার বলেন। সব জায়গায় রব, জীবনের পরতে পরতে রব, রুহের জগৎ থেকে শুরু করে কবরের প্রশ্ন পর্যন্ত সব জায়গায় রব। সেই রবের সাথে আমাদের সম্পর্ক মজবুত হওয়ার দরকার আছে না নাই? আল্লাহ আমাদের বুঝ দান করুন, জোরে বলুন আমিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলে আমাদের রব আল্লাহ, আমাদের রব কে? এই পৃথিবীর জমিনে আল্লাহ যদি কাউকে জিরো থেকে হিরো বানায়, সামান্য টাকা পয়সার মালিক বানায় দেয়, সম্পদওয়ালা বানাইয়া দেয়, ক্ষমতার চেয়ারে বসে দাম্ভিকতার অহংকারে একজন বলেছিল আনা রাব্বুকুমুল আলা, আমি বড় প্রভু, আমি বড় খোদা। এর নাম ছিল ফেরাউন। জোরে বলেন কি নাম? দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। এ ছিল একটা ভবঘুরে যুবক। ভবঘুরে যুবক মানে বোঝেন না, এলাকায় কোনো কাজকর্ম নাই, ইয়াবা ফেন্সিল গাজা মদ খায়া গাছক ধাক্কা মেরে কই ভাইজান সাইদ দেন। বউ যদি দরজা খোলে, অমুকের বাপ তুমি ঢোলো কেন? বলে মা তুই বুঝবি না, আজ একটু বেশি পরিমাণে মাল খাসি। এরকম নেশা করা আছে না নাই? আপনাদের এলাকা আছে কিনা জানি না। সন্ধ্যাবেলায় ঘরের দরজা বন্ধ করে জিকিরি করে ইয়াবা ইয়াবা ইয়াবা। মা বাবা বলে বাবা এটা কিসের ট্যাবলেট? জ্বর সর্দি গলা ব্যথা। কই কিচ্ছু বোঝার দরকার নাই, টাকা দে নইলে তোর মাথা ফাটাবো। আছে না নাই? আজকে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম তরুণেরা নিশায় আসক্ত হয়ে যাচ্ছে। মাদক মুক্ত সমাজ গড়ার দরকার আছে না নাই? এ যুবক, মাদক পান করা যাবে না, নেশা দ্রব্য পান করা যাবে না। মনে রাখবা, যারা মদ পান করবে, শরাব পানকারী, এরা জান্নাতে প্রবেশ করতে পারবে না। কত নেতা বক্তব্য দেয় আমরা মাদক মুক্ত সমাজ গড়ব। ভাইরা আমার, আমরা এদেশের সন্তানদেরকে মাদক মুক্ত করবো ইনশাআল্লাহ। আপনারা কেউ মদ গাঁজা ইয়াবা ফেন্সিডিল আফিম হিরোইন কোনো কিছু খাবেন না। আমাকে কথা দেন, আপনারা কেউ খাবেন না, কিন্তু রাত 12টার পরে আমি নেতা খাইয়া লুঙ্গি খুলে শুয়ে থাকবো। কথা বলেন না কেন? লেখা আছে ব্যানারে মাদক মুক্ত সমাজ গড়ি, ওই ব্যানারের পিছনে যায় মদ খাইতেছে। কথা বল না আপনারা? তারাগঞ্জে লেখা আছে মাদক মুক্ত এলাকা, আর ওর পাশেই যায় দেখেন তামাকের চাষ হচ্ছে। তাহলে সাইনবোর্ডের সাথে কথার মিল আছে? রাগ করতেছেন মনে হয়?
এরকম ভবগুরু যুবক আছে, তোমরা যারা যুবক আছো বাবা, ইয়াবা ফেন্সিডিল গাঁজা মদ খাও, তোদের পায়ে হাত দিয়ে অনুরোধ করে বলে যায় খবরদার নেশা দ্রব্য পান করে না বাবা, এগুলো জায়েজ না, এগুলো হারাম, এগুলো আজে বাজে উল্টা পাল্টা জিনিস না খাইয়া, বিড়ি সিগারেট না খাইয়া, মদ গাঁজা ইয়াবা ফেন্সিডিল না খাইয়া, ওই টাকা জমাইয়া বউ বাচ্চার জন্য কাপড় কিনে দিবা। 12টা মাসে যদি 12টা 3 পিস কিনে দিতে পারো, অন্তত জীবনে 12টা বাসরাত পাওয়া যাবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যাবেন। এইবার গভীর মনোযোগ দিয়ে শুনবেন। এই ভবঘুরে যুবক মিশরে চলে গেল। মিশরে যাওয়ার পরে সর্বপ্রথম হলো তরমুজের ক্ষেতের লেবার। তরমুজের ক্ষেতের লেবার হওয়ার পরে ওই দেশে মিশরে সরকারি গোরস্থানের দারোয়ান লাগবে। ইন্টারভিউ চলতেছে, হাজার হাজার মানুষ লাইনের মধ্যে দাঁড়ায় গেছে। ওই কাবুজ নামের ফিরাউনও দাঁড়ায় গেছে। এর বাল্যকালের নাম ছিল কাবুজ, বলকে বলা হতো। কিপ্টিদের তরফ থেকে নাম ছিল রামশিস। মিশরের বাদশাহ হওয়ার পর উপাধি নাম হলো ফিরাউন। এই লাইনের মধ্যে দাঁড়ায় গেছে। একজন দুইজন করতে করতে যখন ফিরাউনের ইন্টারভিউ পারা, এইবার ডেকে বলে তুমি কোথা থেকে আসছো? এইবার ডেকে বলে বাদশাহ ভিনদেশ থেকে আসছি, বুক ভরা আশা নিয়া। আমি জানি মিশরের সবচাইতে ভালো মানুষ আপনি, আপনার মতো ভালো মানুষ হয় না। দয়া করে যদি চাকরিটা দেন, সারা জীবন আপনার প্রতি কৃতজ্ঞ থাকবো। বাড়িতে স্ত্রী আছে, মা বাবা আছে, যদি পারেন চাকরিটা আমারে দিয়ে দেন। এমন ভাবে কথাগুলো উপস্থাপন করলেন। কথা আছে দুষ্ট লোকের মিষ্টি কথা, কি সুন্দর মধু মধু মাখা কথা বলে, মনে হয় ফেরেশতা। আর দুনিয়ার আকাম বদকাম যা আছে সব করে, কথা কর না। এমন ভাব নিয়ে চলাফেরা করে মানে ভাজা মাছ উল্টো খেতে পারে না। আর বোঝা যায় কথা কন, কথা কন। রাগ করতেছেন নাকি আপনারা? মন খারাপ করবেন না আমার ভাইয়েরা, দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। আমি গুনাহগার যে কথা বলতে চাই, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। বাদশা ডেকে বলে ইন্টারভিউ বন্ধ করো। এই ছেলেটাকেই মিশরের গোরস্থানের দারোয়ানের চাকরি দেওয়া হলো। এইবার গোরস্থানের দারোয়ানের চাকরি পাওয়ার পরে ফিরাউন চিন্তা করে বাদশা প্রতি মাসে বেতন দিবে, ঠিক আছে, এই বেতন দিয়ে তো আমার চলবে না, আমার সাইড ইনকাম করা দরকার। এইবার যারা গোরস্থানে লাশ দাফন করতে আসে ওদেরকে ডেকে বলে শোনো, লাশ প্রতি একটা করে দিরহাম আমার পকেটে দিতে হবে, না হলে আমি লাশ দাফন করতে দেব না। জনগণ চিন্তায় পড়ে গেল, একটা দিরহামের জন্য বাদশার দরবারে চলে যাব, লাশ পয়সা করলে শেষ হয়ে যাবে, অতএব একটা টাকা যদি পাই এই ছেলেটাই পাক। এই কথা ভেবে জনগণ একটা করে দিরহাম দেওয়া শুরু করলো। এটার নামও কি? ঘুষ। কথা বলে না কেন? আমাদের দেশে অবশ্য ঘুষ নাই, আছে আছে। শোনো এই দেশটার গল্প করি, দেশটা মনে হয় স্বপ্নপুরী। সুদখোর, ঘুষখোর, মদখোর, জুয়াখোর, এটাই আছে ভুরি ভুরি, হেতাই আছে ভুরি ভুরি। এ দেশে অসৎ কামাই কেউ করে না, তবে ঘুষের টাকা পেলে কেউ তো ছাড়ে না। টেবিলের নিচে দিয়ে হাত বাড়িয়ে কালো টাকাটা নেই সারিয়ে, টেবিলের নিচে দিয়ে হাত বাড়িয়ে কালো টাকাটা নেই সারিয়ে। করছে ওরা বড় দেশের চুরি, করছে ওরা বড় দেশের চুরি। শোনো এ দেশটার গল্প করি। রাগ করতেছেন মনে হয়? এইবার জনগণ একটা করে দিরহাম দেওয়া শুরু করলো। আল্লাহর খেলা বোঝাবো দায়। ওই জামানা আল্লাহ একটা মহামারী দিল, নাম হলো ডায়রিয়া, কলেরা। 2020 সালে আল্লাহ পৃথিবীবাসীর জন্য একটা মহামারী দিয়েছিল, নাম হলো ধরো না ছুঁয়ো না করোনা। নাম কি? করোনা রোগে আক্রান্ত হয়ে বাবা মারা গেছে। বাবার সম্পত্তি ভালো লেগেছে, মৃত বাবার লাশটা দেখতেও যায় নাই, মাটিও দেয়নি। মায়ের করোনা হয়েছে, জঙ্গলে ফেলায় আসছে। ভাইয়ের করোনা হয়েছে, আর এক ভাই দেখতে যায় নাই। স্বামীর করোনা হয়েছে, স্ত্রীর কাছে যায় নাই। কথা বলেন। আলাদা রুমে স্বামীকে রাখছে, কিছু বাটিতে খাবার টাবার প্লেট সাজাইয়া লম্বা একটা বাঁশের লাঠি দিয়া আস্তে করে ঠেলা দিয়া দরজার ফাঁক দিয়া খাবার ঢুকায়া দিয়েছে। স্বামী যখন সুস্থ হয়েছে ডেকে বলে, জ্যোৎস্নার বাপ আমি তোমারে কত ভালোবাসি তুমি জানো না। এই কথা বলতেছে আর নিজের ওড়না দিয়া সুন্দর করে মুখটা মুছায়া দিতেছে।
আর বলতেছে আমি তোমারে কত ভালোবাসি তুমি জানো না, আমি তোমার জন্য তাহাজ্জুদ পড়ে পড়ে দোয়া করি, আল্লাহ আমার জোসনার বাবারে তুমি সুস্থ রাখো। স্বামী তখন বলতেছে বিবি রে আমারে কত ভালোবাসিস আমার জানা আছে, আমি যখন রোগে আক্রান্ত হয়ে ঘরের মধ্যে একা একা ছিলাম কতবার জানালে উকি দিতাম, দরজায় উকি দিতাম, এই বুঝি আমার জোসনার মা আসবে একবার আমাকে আদর করে ডাকবে, কিন্তু না দেখা দিলি না। মোবাইলে তোর ছবি ছিল সেখানে দেখেছিলাম আর মনের ভালোবাসার কষ্টের কথাগুলো তোর সাথে শেয়ার করেছিলাম। আজকে আমি সুস্থ হওয়ার পরে আমারে শোনাইতেছিস তুই আমারে অনেক ভালোবাসি, তুই যে আমারে কত ভালোবাসিস তার প্রমাণ আমি পেয়েছি। আমি যখন অসুস্থ ছিলাম আমারে তুই ভাঁজ দিয়া খাওয়াইছিস। কথা বল না আপনারা। এজন্য বাজান গো আমার মন খারাপ করবেন না, করোনা মহামারী বুঝে দিয়েছে এই দুনিয়াতে কেউ কারো আপন না। ভাইয়ের করোনা হয়েছে আর এক ভাই দেখতেও যায়নি, বন্ধুর হয়েছে আর এক বন্ধু দেখতেও যায় নাই। এ করোনা ছোটখাটো একটা মহামারীতে আমাদের বুঝাইয়া দিল একটা বিপদ আসলে কেউ কারো পাশে থাকবে না। মিশাই মায়া, মিশাই মোহাব্বত, সন্তান সম্পদ করে পাগল হয়ে গেলাম। আজকে আমি যদি মারা যাই কি হবে আমার এই সম্পদ, কি হবে আমার সন্তান, কেউ কাজে আসবে না, সব মিথ্যা মায়া। ওদের জন্য এত কিছু করতে যায় আমরা আখিরাতকে পিছনে ফেলেছি। কথা বলেন। এজন্য আসুন সামনে আখিরাতকে রেখে যা করার করবেন, সামনে আখিরাত, আখিরাত। কথা বলেন না কেন? ওদের দিকে তাকাইয়া আমরা সম্পদের পাহাড় করতে গিয়ে হারামের সাথে জড়িয়ে গেলাম, ঠিক মতো নামাজ পড়তে পারলাম না। কথা বলেন না কেন ভাই? খালি দুনিয়ার মোহে ছুটতেছি আমরা। আসুন না আমরা পরকালের দিকে তাকাই, পরকালের প্রস্তুতি গ্রহণ করতে পারি। আমার কবরে আমি ছাড়া দ্বিতীয় কেউ যাবে না। মিজানের পাল্লায় আমার নেকি ওজন করা হবে, বিবি নেকি ধার দেবে না, মা বাবা দেবে না, আমার সন্তান দেবে না। অতএব আমার আমল নামার প্রস্তুতি আমাকেই গ্রহণ করতে হবে। আসুন আখিরাতের অ্যাকাউন্টে সব জমানোর চেষ্টা করি, নিজেদেরকে পরিবর্তন করার চেষ্টা করি, আখিরাতমুখী চিন্তা ভাবনা করি। প্রত্যেকটা সময় আমরা চিন্তা করব যে কোনো মুহূর্তে রবের ডাক চলে আসতে পারে, দুনিয়ার সফর যে কোনো মুহূর্তে শেষ হয়ে যেতে পারে, এই বুঝে আজকে আমার মৃত্যুটা চলে আসতে পারে। কথা বলেন। এই ভেবে চলার চেষ্টা করবেন, সব সময় প্রস্তুতি গ্রহণ করে থাকবেন ইনশাআল্লাহ। কষ্ট পাইতেছেন মনে হয় আপনারা, দিলের মধ্যে কষ্ট নেবেন না বাজান গো আমার। ওই মহামারীতে হাজার হাজার মানুষ মারা যায় আর গোরস্থান লাশ দাফন হয় আর ফিরাউনের পকেটে টাকা ঢোকে। টাকা পাইতে পাইতে এত টাকার মালিক হয়ে গেল, টাকা রাখার জায়গা নাই। বাদশার দরবারে যায়, বলে বাদশা আমার কাছে কিছু টাকা পয়সা হয়ে গেছে, এলাকায় যারা গরিব মানুষ খাজনা দিতে পারে না, দুঃখী মানুষ খাইতে পারে না, আপনি একটু ঢোল পেটায় খবর দেন, গোরস্থানের দারোয়ান তাদের খাজনা পরিশোধ করে দেবে, গরিব দুঃখী মানুষকে সাহায্য সহযোগিতা করবে। বাদশা দেখে বলে বাবা এ তো ভালো উদ্যোগ, তোমার মতো ছেলে ঘরে ঘরে জন্ম নেওয়া দরকার। এইবার ঢোল পিটায় খবর দেওয়া হলো গোরস্থানের দারোয়ান তোমাদের খাজনা পরিশোধ করে দেবে। কার কাছে কি আছে? বাদশার দরবারে আগামী কালকে তোমরা হাজির হয়ে দাও। পরের দিন যখন ওই টাকার বস্তাগুলো নিয়ে জনগণের সামনে বিতরণ করতেছে, হাজার হাজার মানুষ লাইন দিয়েছে, সমস্ত মানুষের মাঝে বন্টন করে দিতেছে। আপনারাই বলেন তো বাজান এই টাকা কার? জনগণের। আমাদের গ্রাম অঞ্চলে একটা কথা আছে, আঞ্চলিক ভাষায় অনেক জায়গায়, আপনাদের এলাকায় বলে কিনা জানি না, মাছের তেল দিয়া মাছ ভাজে। টাকাটা জনগণের খালি সিস্টেমে দিতেছে। অমুক নেতা এসে ঘোষণা দেয়, টাকা কোথা থেকে দেবে? টাকা করবে, টাকা জনগণের সিস্টেমে দিতেছে। বলবো সিস্টেম কি বলবো? রাগ করবেন না তো, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। সমস্ত মানুষের খাজনা পরিশোধ করে দিল। জনগণ যায় আর বলে আরে রাজ্যের বাদশা যদি এই ব্যক্তি না হইয়া গোরস্থানের ছেলেটা হইতো, না জানি আমাদের কপাল খুলে যেত। নির্বাচনের আগে একটু জনসেবামূলক কাজ করার দরকার আছে না নাই? আমার এলাকায় এক নেতা মাটি রাস্তা, কাঁচা রাস্তা আপনাদের মতো, নির্বাচনের আগে দুই গাড়ি ইট নিয়ে আসছে, ইট পারে দিতেছে। মানুষজন বলে ভাই ইট পারতেছেন ব্যাপার কি? আপনি তো এখনো কোনো নেতাই হন নাই। বলে শোনেন, আপনাদের ছেলে মেয়ে স্কুলে যায় কাঁচা রাস্তা দিয়া, বৃষ্টি হলে যে পরিমাণে কাদা হয়, হেঁটে হেঁটে তারা স্কুলে যেতে পারে না, আপনারা হাট বাজারে যেতে পারেন না। আপনাদের কষ্টের কথা রাতের বেলায় মনে হলে আমার ঘুম আসে না। আপাতত কাঁচা রাস্তায় ইট পারে দিয়ে গেলাম, আর ভবিষ্যতে আমার মার্কায় যদি সিল মেরে এলাকার নেতা বানায় দিতে পারেন, আমার 1 নাম্বার টার্গেটে কাঁচা রাস্তা পাকা করে দেব।
জনগণকেই বুঝটা যখন দিল, জনগণ স্লোগান দেওয়া শুরু করলো, বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে এক ওয়াক্ত, গাঁজা খায় 5 ওয়াক্ত, ঘুম চুরিতে পাকা ভক্ত, শয়তানের 1 নাম্বার ভক্ত, হুজুরদের জন্য খুবই শক্ত, চুষে খাই গরিবের রক্ত। নির্বাচনের পোস্টার লেখা আছে গরিবের বন্ধু, ভোট দিয়ে দেখেন গরিবের কয় নাম্বার শত্রু। একটা বয়স্ক ভাতার কাঠ নিবের গেলেও নেতা 2-1000 খা। অবশ্য আপনাদের নাটোরে নাই, নাটোরের নেতার আল্লাহওয়ালা। রাগ করতেছেন নাকি আপনারা? মন খারাপ করবেন না বাজান গো আমার। নির্বাচনের মার্কা থাকে যে কয়দিন নেতার আনা গোনা, সে কয়দিন অলিতে গলিতে নেতাকে দেখা যায়। আম গাছে কাম গাছে বিদ্যুতের খুঁটিতে নেতার বিশাল বড় ছবি ঝুলে আছে। এমন কায়দায় এলাকায় চলাফেরা করে, রাস্তার একটা ভিক্ষুক মহিলাকে ধরে 500 টাকা দেয়, আর একটা অভিনয় করে বলে আপনার চেহারার দিকে তাকাইলে আমার মার কথা মনে হয়। গরিব দুঃখীকে বুকের সাথে চাপায়া চাপায়া নিতেছে, আর ফেসবুকে ছবি আপলোড করে বলতেছে গরিবের নেতা হতে চাই। আছে না? জনগণ বিশ্বাস করে যখন ভোটটা দেয়, নেতা তখন এলাকায় থাকে না, ঢাকা শহরে ফ্ল্যাট বাড়ানে বান্ধবী নিয়ে ঘুমায়। কথা কর নাকি আপনারা? রাগ করেন? এরকম নেতা আছে না নাই আমার ভাইয়েরা? এই জন্য বুঝে শুনে কাজ করা লাগবে। বারবার ওদের চলো নাই ভুলে গেলে চলবে না। নির্বাচনের মার্কা যে কয়দিন, নেতার আনা গোনা সে কয়দিন, এমন ভাবে এলাকা চুষে বেড়ায়। বাকি 5 বছর নির্বাচিত হওয়ার পরে যদি জনগণের কাছে এইভাবে আসতো, নেতারা ভোট চাওয়া লাগতো না, জনগণ নেতাকে ভালোবেসেই বারবার নির্বাচিত করতো। কিন্তু একবার ভোট পাইয়া যদি 5 বছরের জন্য এমপি হয়ে যায়, নেতা হয়ে যায়, এলাকায় নেতার চেহারা খুঁজে পাওয়া যায় না। দাওয়াত দিবেন, টেলিফোন করবে, ভাই আমি বিদেশে একটা জরুরি সফরে আসছি, আসতে পারতেছি না, আগামীতে দেখা হবে ইনশাল্লাহ। এই আগামী করতে করতে ঠিক নির্বাচনের আগ মুহূর্তে এসে বলে ভাই আপনারা কি মনে করেছে আমি 5 বছর খুব ভালো ছিলাম, আমার 3 বছর ডায়াবেটিস, আমি 4র্থ বছর একটু সুস্থ হয়ে ওমরা করছি। ওমরা করতে গিয়ে খানায় খাবার গিলাপ ধরে আমি মায়ের জন্য দোয়া করিনি, আমি বাপের জন্য দোয়া করিনি, কিন্তু আপনাদের মতো জনগণের কথা ভুলিনি। আমি আপনাদের জন্য দোয়া করেছি, আমি আপনাদের কল্যাণকামী, আমি আপনাদের সেবক। 5 বছর সার্ভিস ভালো দিতে পারি নাই, আর একটা বার একটু কান্নাকাটি করে অভিনয় করে জনগণ বলে ঠিক আছে এই 5 বছর ব্যস্ত ছিল, আর একবার রিস্ক নেওয়া হোক। এই বলতে বলতে 54 বছর ওরা খালি নাটকই করে গেল। কথা কন, আমাদের ভাগ্যের পরিবর্তন হলো না। আমাদের মান উন্নয়নের জন্য, আমাদের জীবনটাকে পরিবর্তন করার জন্য, এই দেশের গরিব দুঃখী মানুষের মুখে হাসি ফুটানোর জন্য ভালো নেতা পাওয়া গেল না। কথা বলেন? রাগ করেন? করলেন, সমস্যা কি? জীবনেও যদি আপনাদের এলাকায় ওয়াজ না করতে আসি, সমস্যা আছে? রাগ করবেন না বাজানো, হক কথা বলা লাগবে, চান্স পেলে ছাড়িয়ে দেওয়া যাবে না, বুটটা মারাই লাগবে। রাগ করতেছেন? এই জন্য ওদের চলাকালায় ভোলা যাবে না, চুপচাপ থাকবেন, বুঝে শুনে পা ফেলবেন। কথা কন, যাত্রার কথায় ভোলা যাবে না। আর এই নির্বাচনে চা, অনেকে চা খায়, বিস্কুট খায়, পাগলা হয়ে যায়। আরে ভাই, নির্বাচনের পাতিলের যে চায়ের রং আর বৃষ্টি হওয়ার পরে খেরে পাল্লার নিচ দিয়ে যে পানি যায়, 2টা রং সমান। কথা কন ঠিক না? ওটা ভাইয়া মুখ দিয়ে ফেনা তুলে ফেলে দেয়, মার্কারে মার্কা, বাঙ্গি তরমুজ মার্কা। সেই বাপরে বাপ, এলাকায় তো মাইক ছেড়ে দেয়, মানুষের ঘুম হারাম। অমুক ভাইয়ের 2 নয়ন, এলাকাবাসীর উন্নয়ন, যাকে ডাকলে কাছেই পাই সেই তোমাদের ট্যাবলেট ভাই। ট্যাবলেট ভাইয়ের মার্কা ইঞ্জেকশন মার্কা। কথা বল না, এরকম ভাবে স্লোগান দিতেছে, মাইক দিয়ে কান দিয়ে ঝালাকালা। আমরা মনে করতেছি এটা বিরাট বড় নেতা। কথা কন, ওদের ছলাকলায় ভোলা যাবে না বাজান। আমি আপনাদের উদ্দেশ্যে বলে যাই, গাছের গোড়া ঠিক, মাথা ঠিক। দেশের জনগণ 1 নাম্বার, নেতাও 1 নাম্বার। জনগণ 2 নাম্বার, নেতা হবে বিশ্ববাটপার। এজন্য আপনি আগে ভালো হন। আমরা কি খুব বেশি ভালো? আমার এক নানি ছিল, নির্বাচনের পরের দিন এলাকায় গেছি, নানি বলে গোলাম রব্বানি দোয়া করিস কেন? প্রত্যেক বছর যেন একবার নির্বাচন হয়। নানি রহস্যটা কি? বলে নানা জানিস না রে, গতকাল রাত্রিতে যেটা ছিল নির্বাচনের কালো রাত, নির্বাচনের আগের রাত, যেটাকে বলা হয় নির্বাচনের
কালো রাত। ওই রাত্রিতে আমার দরজায় নক করে, নানি বাড়িতে আসিস? বলে হ্যাঁ। কয় আমি অমুক মার্কার লোক 500 টাকা দিলাম, রাইখা দে। আমি অমুক মার্কার লোক 1000 টাকা দিলাম। এই কথা বলতে বলতে ফজর পর্যন্ত যত মার্কার লোক আসছে সবাই আমার কাছে ভোট চাইছে। আমি কাউরে না বলি না, সবাইকে হ্যাঁ বলে বিদায় দিয়েছি, কারণ বৃদ্ধ মানুষ, কারে না বলে মনে কষ্ট দেব। সকালবেলা গইনা দেখি 4200 টাকা কামাই এক রাত্রিতে, 4200 টাকা। চিন্তা করেন বাজান, যেই দেশের জনগণ নির্বাচনের আগে 500 টাকা 1000 টাকার বিনিময়ে তার পবিত্র আমানত ভোট বিক্রি করে, এমন জনগণ দিয়া দেশে শান্তি প্রতিষ্ঠিত করা যাবে না। এক পাগল তেঁতুল গাছের নিচে হাত তুলে বলে, আল্লাহ তেঁতুল গাছে ফজলি আম দে, রংপুরের হারিভাঙ্গা দে, নওগাঁ পাহাড়ের আম রূপালি দে, চাপাই নবাবগঞ্জের কাটিমন আম দে। আল্লাহ বলে, পাগল রে, চোখটা খুইলা দেখ কোন গাছের নিচে দোয়া ধরেছিস। তেঁতুল গাছের নিচে দাঁড়ায়া কিয়ামত পর্যন্ত আম ছেলে যেমন পাওয়া যাবে না, নির্বাচনের আগে 200-500 টাকার বিনিময়ে ভোট বিক্রি করে ওমরের মতো নেতা চাইলে দেশে পাওয়া যাবে না। আপনি যখন বলেন আল্লাহ এ দেশের নেতাদেরকে উমরের মতো বানায় দাও, আল্লাহ তখন ডেকে বলে, উমরের দেশে থাকার মতো জনগণ কি হতে পেরেছিস? কথা কন না কেন? আগে নিজে ভালো হন, তাহলে আমরা 1 নাম্বার হতে রাজি আছি তো ইনশাআল্লাহ। তালুকদার বংশের মতো যদি কলিজাটা বড় হয়, বাপের বেটা যদি হয়ে থাকেন, হাত তুলে ওয়াদা দিবেন নির্বাচনকে কেন্দ্র করে 1 টাকা কোনো নেতার কাছে হাত পেতে নেবেন না। কারা কারা রাজি হাত তুলে আল্লাহকে দেখান ইনশাআল্লাহ। হাত নামান, টাকা নিলেই লস, কারণ ওই নেতা নির্বাচন করতে যায় 5-10 কোটি টাকা যদি খরচ হয়, আগে পাস করার পরে ওই 10 কোটি 20 কোটি টাকা তুলবে, রাস্তার বরাদ্দ হবে 5 কোটি, কোনো মতে 2-3 কোটি টাকা খরচ করে রাস্তা করবে, ছাগল পেশাব করলে রাস্তা ভেঙে দেবে। অতএব বুঝে শুনে কাজ করা লাগবে। আমরা যাকে সৎ, যোগ্য, নির্ভীক, আল্লাহওয়ালা, দায়িত্ববান মনে করব, তাকেই সমাজের নেতা বানাবো ইনশাআল্লাহ। চলেন সামনের দিকে যায়। কষ্ট হচ্ছে? এইবারে গোরস্থানে দারোয়ানের সব জায়গায় প্রশংসা শুরু হয়ে গেল। ওই দেশের একজন মন্ত্রী মারা গেল, নির্বাচন শুরু হয়ে গেল। আগে তো জনগণের মন কাইরে নেছে, সবাই মিলে এক চান্সে গোরস্থানের দারোয়ান ফিরাউনকে ভোট দিয়ে নির্বাচিত করল। হওয়ার পরে আল্লাহর খেলা বোঝা বড় দায়। ওই দেশের যিনি বাদশা ছিল, বার্ধক্যজনিত কারণে বাদশা মারা গেল। এইবার ফিরাউন সমস্ত জনগণকে ডেকে বলে, শোনো, বাদশা ছাড়া একটা দেশ চলতে পারে না, তোমরাই বলো মিশরের বাদশা হবে কে? সমস্ত জনগণ ডেকে বলে, আপনার চাইতে ভালো মানুষ আসে মিশরে নাই, আপনি যদি চান আমাদের বাদশা হয়ে যেতে পারেন, আমাদের কারো কোনো আপত্তি নাই। জনগণ যখন সমর্থন দিল, এইবার ফিরাউন ডেকে বলে, নেতারা তোমরা কি বলো? নেতারাও ডেকে বলতেছে, যেহেতু জনগণ সমর্থন দিয়েছে আমরা সমর্থন দিয়ে দিলাম। এইবার সবার সমর্থন নিয়ে মিশরের বাদশা হয়ে গেল কাবুস নামের ফিরাউন। এবার বাদশাহীর চেয়ারে বসার পরে ক্ষমতা পাইছে ঠিকই, রাতের বেলায় ঘুমাইতে গেলে চোখে ঘুম আসেন, আজে বাজে স্বপ্ন দেখে লাফায় লাফায় ওঠে। তার দরবারে জ্যোতিষী ছিল 400 জ্যোতিষী লিডারের নাম হলো দবিরা, বয়স হলো 320 বছর। দবিরাকে ডেকে বলে, দবিরা কেন জানি রাতের বেলায় ঘুমাইতে পারি না, আজে বাজে স্বপ্ন দেখি। দবিরা ডেকে বলে, নেতা টেনশন নেবার কোনো কারণ নাই, আমাকে একটু সময় দেন। এইবারে দবিরা ভাগ্য গবেষণা করে বলে, নেতা যদিও ছিলেন ভবঘুরে যুবক, তরমুজের খেতের লেবার, গোরস্থানা দারোয়ান, এরপরে মিশরের মন্ত্রী, বর্তমান আপনি রানিং বাদশা, আঙ্গুল ফুলা কলার গাছ, কিন্তু আপনার ভবিষ্যৎ জীবন বড় অন্ধকার। আগামী 3 মাসের ভিতরে মুসা আলাইহিস সালাম নামের একটা ছেলে জন্মগ্রহণ করবে। ওই মুসার কারণে আপনার ক্ষমতা থাকবে না, রাজত্ব থাকবে না, এমনকি আপনার জীবন যাওয়ার সম্ভাবনাও দেখা যায়। এই কথা শোনার পরে ফিরাউনের মাথা ঠান্ডা না গরম? খালি গরম, মানে কাঠকর ফোরাইয়া ছিলাম কই, আসলাম কই, না জানি আরো কত কিছু হয়। এইবার ফেরাউনের মাথায় টেনশন ধরে গেল। যদি দবিরা বলতো মুসা আসবে, খানকা বানাবে, বৈশা বৈশা জিকিরি করবে, লাফালাফি করবে, তাহলে কিন্তু মন খারাপ করতো না। সেখানেই শুনেছে মুসা আলাইহিস সালামের আগমন ঘটবে, ওর ক্ষমতার চেয়ারও ভাঙবে, ওর জীবনেরও 12টা বাজবে। এই জন্য সে হতাশ হয়ে গেল। ডাক দেয় বাল্যকালের বন্ধু হামানকে, হামান এইদিকে আয়। দবিরা কি বলল শুনি, কি বলল শুনলি?
কি বলছে? বলে মুসা নামের একটা ছেলে বনি ইসরাইল সম্প্রদায়ের মধ্যে আগমন করবে, তার কারণে নাকি আমার ক্ষমতা রাজত্বর চেয়ার কোনো কিছু থাকবে না, তাই নাকি? বলে হ্যাঁ ঠিক আছে নেতা, টেনশন নেবেন না, মাইট ইজ রাইট, জোর যার মূল্য তার, পাওয়ার রাজত্ব ক্ষমতা আমাদের হাতে, আমরা যা বলবো মিশরের জনগণ মানতে তাই বাধ্য। বলে কি করতে চাস? এইবার হামান ডেকে বলে নেতা, যত ছেলে সন্তান জন্মগ্রহণ করবে সবাইকে জবাই করে করে বিদায় করে দেব, তাহলে আপনার শত্রু মূসার আগমন ঘটবে না, জন্ম নিতে পারবে না। এই কথা শোনার পরে ফিরাউন ডেকে বলে সত্যি রে টাকো হামান, তোর মাথায় বুদ্ধি আছে। হামানের মাথায় কোনো চুল ছিল না, পুরোটা মাথা দমদম এয়ারপোর্ট, কথা কি বুঝছেন? একেবারে পুরো মাথা ক্লিয়ার ক্লিয়ার, কোনো চুল নাই। দেখবেন এদেশেও কিছু টাকলে বুদ্ধিজীবী পাওয়া যায়, সব সময় ইসলামের বিরুদ্ধে কথা বলেন।